নবম পর্ব। চন্দ্রনাথ কহিল, কই চিঠি দেখি। মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলিয়া একখানি পত্র তাহার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রটা বার দুই পড়িয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, প্রমাণ? মণিশঙ্কর কহিল, রাখাল দাস নিজেই আসছে। চন্দ্রনাথ কহিল, তাঁর কথায় বিশ্বাস কি? মণিশঙ্কর কহিল, তা বলতে পারি নে, যা ভালো বিবেচনা হয় তখন করো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, সে কি জন্য আসছে? এ কথা প্রমাণ করে তার কি লাভ? মণিশঙ্কর কহিল, লাভের কথা তো চিঠিতেই লেখা আছে, 2000 টাকা চায়। চন্দ্রনাথ তাহার মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। আপনি এক হিসাবে আমার উপকার করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরিয়া গেলেন। ইচ্ছা হইল বলেন যে তিনি এ কথা প্রকাশ করেন নাই, কিন্তু তথাপি স্মরণ হইল তাহার দ্বারাই ইহা প্রকাশিত হইয়াছে। স্ত্রীকে না বলিলে কে জানিতে পারিত? সুতরাং অধোমুখে বসিয়া রহিলেন। চন্দ্রনাথ পুনরায় কহিল, এই গ্রাম আমাদের, অথচ একজন দীন লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্য আমার গ্রামে আমার বাড়িতে আসছে, যে কি সাহসে সে কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই নে, কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, অমন কথা মুখেও এনো না চন্দ্রনাথ। চন্দ্রনাথ কহিল, আর কোনো দিন আনবার আবশ্যক হবে না। আপনি আমার পূজনীয়, আজ যদি কোনো অপরাধ করি মার্জনা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার পরে প্রসন্ন হন। শুধু যেখানেই থাকি কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের শপথ করে বলছি, এর বেশি আর কিছু চাইব না, কিন্তু এ সর্বনাশ আমার করবেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল এবং অধর দাঁত দিয়া চাপিয়া ধরিয়া সে কোনো মতে উচ্ছ্বসিত ক্রন্দন থামাইয়া ফেলিল। মণিশঙ্কর উঠিয়া দাঁড়াইয়া চন্দ্রনাথের ডান হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, বাবা চন্দ্রনাথ, স্বর্গীয় অগ্রজের তুমি একমাত্র বংশধর, আমি ভিক্ষা চাইছি বাবা, আর এ বৃদ্ধকে তিরস্কার করো না। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, তিরস্কার করি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশ ত্যাগ করা ছাড়া আর আমার অন্য পথ নেই, সেই কথাই আপনাকে বলছিলাম। মণিশঙ্কর বিস্ময়ের স্বরে কহিলেন, দেশ ত্যাগ করবে কেন? না জেনে এরূপ বিবাহ করেছ, তাতে বিশেষ লজ্জার কারণ নেই, শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধ করি প্রয়োজন হবে। চন্দ্রনাথ মৌন হইয়া রহিল। মণিশঙ্কর উৎসাহিত হইয়া পুনরপি কহিলেন, উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো, আবার বিবাহ করো, সংসারী হও, সকল দিক রক্ষা হবে। চন্দ্রনাথ শিহরিয়া উঠিল। সংসারাভিজ্ঞ মণিশঙ্কর তাহা লক্ষ্য করিয়া স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ কহিল, কোনো মতেই পরিত্যাগ করতে পারবো না কাকা। মণিশঙ্কর কহিলেন, পারবে চন্দ্রনাথ, আজ বিশ্রাম করোগে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো এ কাজ শক্ত নয়। বৌমাকে কিছুতেই গৃহে স্থান দেওয়া যেতে পারে না, কিন্তু প্রমাণ না নিয়ে কি রূপে ত্যাগ করতে অনুমতি করেন? চন্দ্রনাথ ফের জিজ্ঞাসা করিল। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় করব, কিন্তু তোমাকেও আপাতত ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটবে। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, কে মেটাবে? মণিশঙ্কর কহিল, আমি মেটাবো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই? মণিশঙ্কর কহিল, ইচ্ছা হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যা নয় তা আমি তোমাকে নিশ্চয়ই বললাম। চন্দ্রনাথ
বাটি ফিরিয়া আসিয়া নিজের ঘরে দ্বার রুদ্ধ করিয়া খাটের উপর শুইয়া পড়িল। মণিশঙ্কর বলিয়াছেন সরযুকে ত্যাগ করিতে হইবে। শয্যার উপর পড়িয়া শূন্য দৃষ্টিতে উপরের দিকে চাহিয়া মানুষ ঘুমাইয়া যেমন করিয়া কথা কহে, ঠিক তেমনি করিয়া সে ওই একটা কথা পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিল। সরযুকে ত্যাগ করিতে হইবে, সে বেশ্যার কন্যা। কথাটা সে অনেকবার অনেক রকম করিয়া নিজের মুখে উচ্চারণ করিল, নিজে কান পাতিয়া শুনিল, কিন্তু মনে বুঝিতে পারিল না। সে সরযুকে ত্যাগ করিয়াছে। সরযু বাটির মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, চোখের সম্মুখে নাই, চোখের আড়ালে নাই, সে আর তাহার নাই। বস্তুটা যে ঠিক কি এবং কি তাহার সম্পূর্ণ আকৃতি সহস্র চেষ্টাতেও তাহা সে নিজের মধ্যে উপলব্ধি করিতে পারিল না। অথচ মণিশঙ্কর বলিয়াছেন কাজটা শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তাহা হৃদয়ঙ্গম করিয়া লইবার মতো শক্তি মানুষের হৃদয়ে আছে কি না, তাহাও সে স্থির করিতে পারিল না। সে নির্জীবের মতো পড়িয়া রহিল এবং একসময় ঘুমাইয়া পড়িল। ঘুমাইয়া কত কি স্বপ্ন দেখিল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি একরকমের অস্পষ্ট ব্যথা তাহার সর্বাঙ্গে যেন নড়িয়া বেড়াইতে লাগিল, তাহাও সে অনুভব করিল। তাহার পর সন্ধ্যা যখন হয় এমন সময় সে ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। তাহার মানসিক অবস্থা তখন এরূপ দাঁড়াইয়াছিল যে মায়া মমতার ঠাঁই নাই, রাগ করিবার, ঘৃণা করিবারও ক্ষমতা নাই। শুধু একটা অব্যক্ত অবদ্ধ লজ্জার গুরু ভারে তাহার সমস্ত দেহ মন ধীরে ধীরে অবশ ও অবনত হইয়া একেবারে মাটির সহিত মিশিয়া যাইবার উপক্রম করিতেছে। এমনই সময় বাতি জ্বালিয়া আনিয়া ভৃত্য রুদ্ধ দ্বারে ঘা দিতেই চন্দ্রনাথ ধর্মর করিয়া উঠিয়া পড়িল এবং কপাট খুলিয়া দিয়া ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। চোখের উপর আলো লাগিয়া তাহার মোহের ঘোর আপনা আপনি স্বচ্ছ হইয়া আসিয়াছিল এবং তাহারই ভিতর দিয়া এখন হঠাৎ সন্দেহ হইল, কথাটা সত্য কি? সরযু নিজে জানে কি? জানিয়া শুনিয়া তাহার সরযু তাহারই এত বড় সর্বনাশ করিবে, এ কথা চন্দ্রনাথ কিছুতেই বিশ্বাস করিতে পারিল না। সে দ্রুত পদে ঘর ছাড়িয়া সরযুর শয়ন কক্ষে আসিয়া উপস্থিত হইল। সন্ধ্যার দীপ জ্বালিয়া সরযু বসিয়াছিল। স্বামীকে আসিতে দেখিয়া সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। তাহার মুখে ভয় বা উদ্বেগের চিহ্ন মাত্র নাই, যেন এক ফোঁটা রক্তও নাই। চন্দ্রনাথ একেবারেই বলিল, সব শুনেছ? সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, সব সত্য? সরযু কহিল, সত্য। চন্দ্রনাথ শয্যার উপর বসিয়া পড়িল। জিজ্ঞাসা করিল, এতদিন বলনি কেন? সরযু কহিল, মা বারণ করিয়াছিলেন, তুমিও জিজ্ঞাসা করনি। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, তোমার মায়ের উপকার করেছিলাম, তাই তোমরা এই রূপে শোধ দিলে? সরযু অধোমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ পুনরায় কহিল, এখন দেখছি কেন তুমি অত ভয়ে ভয়ে থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। পূর্বের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। এই জন্যই বুঝি তোমার মা কিছুতেই এখানে আসতে স্বীকার করেননি। সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ বিগত দিনের কথা স্মরণ করিল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি সরযুর বিধবা মাতা, সেই তাঁর কৃতজ্ঞ সজল চক্ষু দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ সহসা আর্দ্র হইয়া বলিল, সরযু, সব কথা আমাকে খুলে বলতে পারো? সরযু কহিল, পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথাও হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হতে পায়নি। আমার বাবার বাড়ি হালি শহর। আমার যখন 3 বছর বয়স
তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপ ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় আমাকে নিয়ে মা। চন্দ্রনাথ বলিল, তারপরে? সরজু কহিল, আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। সেই সময় রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো। তারপর এক রাত্রে সমস্ত চুরি করে পালায়। সে সময় মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রূপে থাকি। তারপরে যা ঘটেছিল তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল। সে সরজুর আনত মুখের দিকে ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিয়া উঠিল, ছি ছি সরজু, তোমরা এই সমস্ত জেনে শুনে তুমি আমার এই সর্বনাশ করলে? এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনে। কি মহা পাপিষ্ঠা তুমি। সরজুর চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। সে নিঃশব্দে নত মুখে দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ তাহা দেখিতে পাইল না। অধিকতর কঠোর হইয়া বলিল, এখন উপায়? সরজু চোখের জল মুছিয়া আস্তে আস্তে বলিল, তুমি বলে দাও। চন্দ্রনাথ কহিল, তবে কাছে এসো। সরজু কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে তাহার হাত ধরিয়া বলিল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না। তোমাকে বিশ্বাস হয় না। আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটিয়া আসিল। অশ্রুমলিন চোখ দুটি মুহূর্তের জন্য চকচক করিয়া উঠিল। বলিল, আমাকে বিশ্বাস নেই? চন্দ্রনাথ কহিল, কিছু না, কিছু না, তুমি সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ আনিয়া অবিচলিত কণ্ঠে কহিল, তুমি যে আমার কি তা তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব, বলো, শুনবে? চন্দ্রনাথ কহিল, শুনব, দাও বলে কি উপায়? সরজু বলিল, আমি বিষ খেলে উপায় হয় কি? চন্দ্রনাথের মুষ্টি আরও দৃঢ় হইল, যেন পলাইয়া না যাইতে পারে। কহিল, হয়, হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? সরজু কহিল, পারব। চন্দ্রনাথ কহিল, খুব সাবধানে, খুব গোপনে। সরজু কহিল, তাই হবে। চন্দ্রনাথ কহিল, আজই? সরজু কহিল, আচ্ছা, আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদদ্বয় জোড়াইয়া ধরিয়া বলিল, একটা আশীর্বাদও করলে না? চন্দ্রনাথ উপর দিকে চাহিয়া বলিল, এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। সরজু পা ছাড়িয়া দিয়া বলিল, তাই করো। চন্দ্রনাথ চলিয়া যাইতে উদ্যত হইতেই সে আর একবার উঠিয়া গিয়া দ্বারে পিঠ দিয়া পথ রোধ করিয়া দাঁড়াইয়া বলিল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো? চন্দ্রনাথ কহিল, কিছু না। সরজু জিজ্ঞাসা করিল, কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? চন্দ্রনাথ কহিল, নিশ্চয়ই করবে, কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। সরজু বলিল, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। চন্দ্রনাথ কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিল, তাই করো। বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখো, কেউ যেন না বুঝতে পারে আমি তোমাকে খুন করেছি। আর একটা কথা, ঘরের দোর জানালা বেশ করে বন্ধ করে দিও, এক বিন্দু শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরজু দ্বার ছাড়িয়া দিয়া ভূমিষ্ঠ হইয়া আর একবার প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, তবে যাও। বলিয়াই তাহার কি যেন সন্দেহ হইল, হাত ধরিয়া ফেলিয়া বলিল, রোসো, আর একটু দাঁড়াও। সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখের দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকিয়া উঠিল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমানসিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তাহা ঝকঝক করিয়া উঠিল। চন্দ্রনাথ বলিল, চোখে কি দেখছ সরজু?
সরজু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, কিছু না। আচ্ছা যাও। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিড়বিড় করিয়া বলিতে বলিতে গেল, সেই ভালো, সেই ভালো, আজই। ইতি চন্দ্রনাথ উপন্যাসের 9ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।